দেখো বুকাই, তোমার বাবার আজ ৮ম প্রয়াণ বার্ষিকী। তোমার বয়সটাও প্রায় ৯ করে ১৭ হলো। কৈশোর তো সারা জীবন এক জায়গায় থেমে থাকে না। এসো, এখন তুমি, তোমার মা, তোমাদের এই সংসার, এসব নিয়েও তোমাকে একটু একটু ভাবতে হবে। তোমার মা যেমন তোমার সমস্যাগুলোকে বুঝতে চাইবেন, তেমনি তোমারও উচিত হবে তোমার মায়ের সমস্যাগুলোকে শেয়ার করে নেওয়া। আমার তো কোনো সমস্যা নেই। না, ধরো এই সেন্ট পলস স্কুল থেকে ছাড়িয়ে এনে হঠাৎ তোমাকে পাতিপুকুর বিদ্যালয়ে ভর্তি হতে হলো, এখানে মানিয়ে নেওয়াটা একটা বড় সমস্যা। ইটস অল রাইট। বুকাই, তোমার বাবা তোমার জন্য একটা ভালো রকম টাকা ফিক্সড করে রেখে গেছেন, সে কথা আমি জানি। কিন্তু তোমাকে দার্জিলিংয়ে রেখে পড়াতে গেলে তার সুদের সবটুকুই তো তোমার পেছনে খরচা হয়ে যাবে। দেন এই ফ্ল্যাট, এই এস্টাবলিশমেন্ট, মিনিমামটুকু তো মেনটেন করা সম্ভব হয় না। তাছাড়া তোমার মায়ের চলবে কি করে? দ্যাটস নট মাই প্রবলেম। এই জন্যই তো শেয়ারিং এর কথাটা বলছিলাম। এই যে দাদুটাকে দেখছো, এই অনাথ ঘোষ তোমার নিজের দাদুর আমল থেকে এই ফ্যামিলির সলিসিটার। কাজে তোমার বাবা কোথায় চাকরি করতেন, কত টাকা ইনকাম করতেন, কি জমাতে পারতেন, সবটাই আমি জানি। বাট শুধু নেশার পেছনে মাসে ৪০,০০০ টাকা খরচা করলে আই মিন টু সে, তাহলে কি বা অবশিষ্ট থাকে বলো? প্রিমিয়ামগুলো দিতে না পারার জন্য এলআইসির পলিসিটা পর্যন্ত ল্যাপস করে গেল। কোম্পানি ওই তোমার উপর একটু খুশি থাকতো, তারা হয়তো উপরে আসতে হতো। তারাও তো সব মুখ ফিরিয়ে নিলে। এখন মাই ডিয়ার গ্রোন আপ বয়, তুমি সাজেস্ট করো হোয়াট উইল বি ইওর নেক্সট লাইভলিহুড। সেটা মা বুঝবে। আমি যথেষ্ট স্যাক্রিফাইস করেছি, দ্যাটস এনাফ। আই জাস্ট ওয়ান্ট মাই প্রাইভেসি। আমি শুধু আমার লেখাপড়া নিয়ে থাকবো। কেউ যেন আমায় ডিস্টার্ব না করে। এই দেখো, তোমার আবার কি হলো? আমি ওর চোখের দিকে তাকাতে পারি না। বুকাই আমাকে ঘৃণা করে। কেন ঘৃণা করবে কেন? আপনি জানেন, তোমার যেদিন শ্মশানে পুড়ছে, ওর কাকা তো জোর করে কাঠের চিতায় পোড়ালেন। সেদিন ওই ধোঁয়ার কুণ্ডলীর ভেতর থেকে বুকাই আমার দিকে তাকিয়েছিল একেবারে স্থির চোখে। সে চাওনি আমি কোনোদিন ভুলতে পারবো না। রাগ আর ঘৃণা। দেখো মা রিক্তা, আজ তোমার কাছে একটা সত্যি কথা বলতে আমার কোনো অসুবিধা নেই। তার আগের দিন সন্ধ্যাবেলা তুমি কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে আমি জানি না, জানতে চাইও না। কিন্তু বাড়ি ফিরেছিলে মাঝরাতে। আমার বাড়ি থেকে থানা, থানা থেকে মঠ, মঠ থেকে সিধা হাজিরা দিতে হয়েছিল শ্মশান ঘাটে। তখনও তোমার চোখে ছিল ঝাবড়ানো কাজল, পরনে জমকালো শাড়ি, মুখে বাসি হয়ে লেপটে থাকা রুইস পাউডার লিপস্টিক। সম্পদ গানোর কোনো সুযোগ তুমি পাওনি, সে কথা ঠিক। বাট শ্মশানে তোমার দিকে অনেকেই ফিরে ফিরে দেখছিল। এর চোখে অনুকম্পা ছিল, সহানুভূতি ছিল, হয়তো বা বিদ্রুপ ছিল, কিন্তু ঘৃণা না। বুকাই সম্বন্ধে তুমি ঠিক এমনটা ভেবো না।
তাহলে তো এক ছাদের তলায় তোমাদের বসবাস করাটাই মুশকিল হয়ে পড়বে। আপনি জানেন মেসমশাই, ও চিরকাল ছিল ড্যাডিস চাইল্ড। ওর বাবা আমার ওপরে ঘেন্না পুঁতে দিয়ে গেছে ওর মনে। সেদিন না হয় শ্মশানের উপযুক্ত পোশাক ছিল না আমার, কিন্তু তারপর 7-8টা বছর ধরে এই সাদা খোলের শাড়ি, বেয়ারা বাবুর্চি সব ছাড়িয়ে দিয়ে দিবারাত্রি পরিশ্রম, সব রূপটান টান মেরে ফেলে দেওয়া, সমস্ত বন্ধু বান্ধবদের কাছ থেকে নিজেকে ছিঁড়ে নিয়ে এসে এই 4 দেয়ালের মধ্যে আটকে ফেলা, এসবের কি কোনো মূল্য নেই ওর কাছে? নিশ্চয়ই আছে মা, বুকাই ওর বয়সী ছেলেদের তুলনায় অনেক বেশি ম্যাচিওর। তাহলে আজও কেন অমন করে তাকায় আমার দিকে? সেটা তোমার একটা বিভ্রম তো হতে পারে, হয়তো মনের মধ্যে কোনো অপরাধ বোধ জমিয়ে রেখেছো, আর এটা তারই একটা ম্যানিফেস্টেশন। হ্যালো, হ্যালো রিক্তা, সেই দিনটা আজকে না? ও মাই গড, তুমি এতদিন পর? আহ, ঘটনাটা ঘটার পর আমি তো বহুবার তোমায় ফোন করেছি, তুমি সাড়া দাওনি। বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, তুমি তাও সাড়া দাওনি। কেন সাড়া দাওনি রিক্তা? কেন আমাকে ঝেড়ে ফেলতে চেয়েছিলে? কেন তোমার পাশে দাঁড়াতে দাওনি? ছেলের ভয়? হয়তোবা তাই, কিন্তু তুমি তো আমার পাশে দাঁড়াতে পারতে তুমি যখন আমার বউ আমি তোমাকে আরেকবার কাছে পেতে চেয়েছিলাম। তুমি ড্রিঙ্ক করেছো? হ্যাঁ, তোমার জীবনটা তুমি পাল্টাতে পেরেছ, আর জীবনে কিছুই পাল্টাবে না। 8 বছর আগের ওই স্মৃতি কোনো দামই নেবে না আমাদের কাছ থেকে। আর কেন? 18 বছর কেটে যাক, আমার দেনা আমি নিজেই শোধ করব। আমি আর বুকাই এখন এই আমাদের দুনিয়া। আমি চাই না তোমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে। প্লিজ লিভ মি অ্যালোন। রিক্তা, রিক্তা, তুমি কি জানো আমার বউটা আমি 5 বছর আগে ছেড়ে চলে গেছে। তোমাদের মৃত্যুর পর মিডিয়ার সেই স্ক্যান্ডালটার চাপ ও নিতে পারলো না। আমার উপর বিশ্বাসটাই নষ্ট হয়ে গেল। তুমি কি আমাকে দায়ী করছো চিরঞ্জিত? না রিক্তা, না, it's all in the game. আমার যেখানেই থাকুক ভালো থাকুক, ভালো থাকুক। সরি, সরি মেসমশাই। মা বিদ্যা, তোমাকে আমি প্রথম দেখেছিলাম আজ থেকে 16 বছর আগে, বধূ বেশি। তারপর থেকে তোমার আচার আচরণ, চালচলন আর এই যাবতীয় পরিবর্তন সবটাই দেখে চলেছি। এতদিন চুপ করেছিলাম, আজ একটা কথা বলে গেল। যা করছো তা যেন বিশ্বাসের সঙ্গে করো। মনে রেখো, এই তুচ্ছ সাধন যদি আন্তরিক না হয়ে বাধ্যমূলক হয়, তো দায় বহন করাটা বিরাট কঠিন। আমি বিশ্বাস করি তুমি যা করতে চাইছো আর যা করে চলেছো, এই দুটো রাস্তা একদিন এসে ঠিক একটা মোড়ের মাথায় মিলবে। বয়স হয়েছে, যদি বেশি কিছু বলে ফেলি কিছু মনে করো না। আজকে চলি। আবার আসবেন মেসমশাই? নিশ্চয়ই আসবো। যখনই প্রয়োজন পড়লে আমাকে স্মরণ করো, আমি তোমার পাশে এসে দাঁড়াবো। আসি, কেমন?
আছেন? প্লিজ হোল্ড অন। মা, মা, সামওয়ান নেম চিরঞ্জিত, টপ টু বটম ট্রাঙ্ক তোমাকে চাইছে। বলে দে আমি বাড়ি নেই। কি? Why do you insist me to tell a lie? মা, any problem? কিছু না, ও একটা বাজে লোক, বাজে বাজে বাজে। বাজে? কেন? Who is that bloody drunkard? ও তোমার কে হয় মা? ধরবি না, বুকাই ওর ফোন তুই ধরবি না। আমার দিকে ওরকম করে তাকাস না বুকাই, আমার দিকে ওরকম করে তাকাস না বুকাই। দাও ব্যাগটা দাও। এসো, আমার দিকে তাকাস না। বসো এখানে। What happened, মা? তুমি আমার চোখে চোখ রেখে কথা বলো না কেন বলো তো? হ্যাঁ, হ্যাঁ, এটা সত্যি যে ফর সাম অবভিয়াস রিজন আমাদের রিলেশনশিপটা একটু স্টিফ, বাট উই শুড ফেস ইচ আদার সিনসিয়ারলি, নইলে তো প্রবলেমগুলো কখনোই কাটবে না মা। আচ্ছা, আমি কি সবসময় চোখে কালো চশমা পরে থাকবো নাকি? হ্যাঁ বুকাই, আমাকে একটু জল দিবি বাবা? হ্যাঁ, দিচ্ছি। ঠিক আছে, আমার ওই ব্যাগটা। ওই তো ওখানে। ও ঠিক আছে। তুমি কি কোথাও বেরোচ্ছ? কিছু ওষুধ বিশুধ খাবে নাকি? ও একটু বাজার হাট করার ছিল রে। আর ওষুধ কি হবে? ওই ওয়েল, মাথাটা ঘুরে গিয়েছিল। যদি মনে হয় ইউ আর ফিট এনাফ তাহলে ঘুরে এসো, আচ্ছা আমি ঘরেই আছি। ঠিক আছে। টেক কেয়ার। হ্যালো, कौन है? क्या चाहिए? বুকাই, বুকাই। बुकाई राबिश, भागो यहाँ से। कौन हला? कहाँ को दया करा कहन तू? না না, আমারই ভুল। आश्चर्य। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার
সমস্যা বলুন? বলছি এটা কি 48-এর 2? 48-এর 2? না না, এটা হচ্ছে 47-এর 3-এর 1। ও কি ব্যাপার বলুন তো? একটু সামনে যান, সামনে যান। আপনি? হ্যাঁ আপনার মুখটা চেনা চেনা লাগছে। ও, আপনি তো এ পাড়াতেই থাকেন। হ্যাঁ, তা কি হলো হঠাৎ? বলছি 48-এর 2টা কোথায় গেল বলুন তো? ওটা কি আপনার নম্বর? হ্যাঁ খুঁজে পাচ্ছেন না? পেয়ে গেছি আর কি, পেয়ে গেছি। এই গ্লোবাল ওয়ার্মিং যত বাড়ছে, ছিটিয়ালো তত বাড়ছে। বলছি 48-এর 2-এর দরজাটা কোথায় গেল বলুন তো? 40-এর 2? হ্যাঁ ওই পাশে চলে যা। থ্যাঙ্কস থ্যাঙ্কস। যাচ্ছি। ও ম্যাডাম, বলছি খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, আরে দিনের বেলায় ফল ফুলে ফললে নাকি? হ্যাঁ, যত সব। Yes, বলো। বুকায় না, এটা কি করে সম্ভব? এটা তো আমারই ফ্ল্যাট। কি ব্যাপার, আপনাকে অসুস্থ মনে হচ্ছে? না না, আমি ঠিক আছি আসলে। আসলে নিজের ফ্ল্যাটটা খুঁজে পাচ্ছেন না, এই তো? পেয়ে গেছি। ম্যাডাম, আমি আপনাকে চিনি, নাম জানি, ইভেন বাসস্থানও জানি, কিন্তু সেখানে যাবার আগে একবার ভেতরে আসবেন দয়া করে। আপনি কে? আমি একজন ডাক্তার, আমার চেম্বারে আপনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যান। আপনার রেস্ট প্রয়োজন, আর তাছাড়া প্রেশারটাও চেক করা উচিত। ইউ আর টেরিবলি এক্সজস্টেড। প্লিজ থ্যাঙ্কস থ্যাঙ্কস প্লিজ ম্যাডাম, প্লিজ ডু কাম। থ্যাঙ্কস। আরে বাবা, চিন্তা কিসে, আপনার ফ্ল্যাট তো আমি চিনিয়ে দেব। আরে দিন দিন দিন, আপনার এই থলেটা আমায় দিন তো প্লিজ, দিন। আসুন আসুন প্লিজ, আসুন আসুন, বসুন। বসুন। আচ্ছা, আপনার উৎকণ্ঠার কারণটা কি? না মানে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি কারণ হঠাৎ কিছুক্ষণের জন্য নিজের চেনা জগৎ থেকে অচেনা হয়ে যাওয়া, এটা রিয়ালি হলেও কোনো কোনো মানুষের হয়।
সোমনামবুলিজম যেমন জেনারেলি গ্রোজ রুটস, না, এটা তা নয়। এটা খুবই আকস্মিক এবং এর জন্ম অসম্ভব অ্যাংজাইটি থেকে। আপনি ম্যাডাম একদম ঠিক জায়গায় এসেছেন। আমি শুধু চিকিৎসক নই, একজন মনোচিকিৎসক। আমি আপনার মধ্যে অ্যাংজাইটি নিউরোসিসের সমস্ত লক্ষণ দেখতে পাচ্ছি, আর আর সেটা বেশ অ্যাকিউট স্টেজে। ম্যাডাম, আপনি কি আপনার সমস্যাটা আমায় বলবেন? মানে মনের ভিতর চেপে রাখা কথাগুলো বলে ফেলতে পারলে আমাদের সকলেরই তো হালকা লাগে, কি তাই না? And you know, according to our medical ethics, secrecy will certainly be maintained. আমি হ্যাঁ, আপনি? আমি হ্যাঁ, হ্যাঁ, মানে আমার ছেলে, হ্যাঁ, আপনার ছেলে? আমার ছেলে হ্যাঁ, বলুন। আমাকে সহ্য করতে পারে না। আমি ওর চোখের দিকে তাকাতে পারি না। হুম, আপনি কি উইডো? হ্যাঁ, বেশ, আচ্ছা, ছেলেকে নিয়ে এমন প্রবলেম কবে থেকে? মানে ও ও চলে যাওয়ার পর থেকে আস্তে আস্তে বেশ বেশ বেশ, বুঝলাম, কিন্তু কেন হচ্ছে? বুকায় বুকায় হ্যাঁ? আমাকে ঘৃণা করে। কেন করে? মানে আমি হ্যাঁ, হ্যাঁ। আসলে বলুন। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আপনাকে বলতে হবে না, বরং আমি বলি। সম্ভবত ছেলে বা তার বাবার প্রতি আপনার কোনো অতীত আচরণ। আপনার মনের মধ্যে একটা করেছে, অপরাধ বোধ জাগিয়ে রেখেছে। অপরাধ বোধ আর উত্তেজনা, ভীতি আর ডিপ্রেশন, এগুলো কন্ডিশন। এগুলো আপনার ইনার সেলফ, যাকে বলে আত্মসত্তা বা আত্মশক্তি, সেইটাকে দমিয়ে রাখছে। আপনি যা ভাবতে চান, হতে চান, করতে চান, তা থেকে নিবৃত্ত রাখছে। হয়তো আপনার মনের অজান্তেই সেই নিবৃত্তির পাহারাদার হয়ে জেগে উঠছে ছেলের দুটো চোখ। তাই কি তা দেবী, মানে আমি কি ঠিক বলছি? আমার ভয় করে, সব সময় ভয় করে। মনে হয় আমার জন্য অন্য কারো ক্ষতি হয়ে যাবে, অথবা অন্যের জন্য আপনার ক্ষতি হবে। কি জানি। From any manner, any moment, anything can be happening. আপনি না থাকলে অন্য অনেকের ক্ষতির আর কোনো সম্ভাবনাই নেই, তাই তো? হয়তো তেমনি অন্য অনেকে না থাকলে আপনারও সুবিধা। না, আমি ওটা তো বলি, আমি কিন্তু ওটাই তো বলি, একদমই তা বলতে চাই না। আপনি বলেন, ঠিক আছে, কিন্তু আপনি যেটা বলতে চাইছিলেন তার সুতো টেনে একটা পরামর্শ দিন কেমন? জানেন তো, আগেকার দিনে রাজা রানীরা আঙুলের আংটিতে বিষ ঢুকিয়ে রাখতেন। সেটা তাদের একটা কনফিডেন্স দিত, শত্রু রাজ্যের কাছে ডিফিট হতো। অবশিষ্ট সেনাদের বাঁচানোর জন্য, সাধারণ প্রজাদের উপর অত্যাচার যাতে না হয় সেজন্য, আর নিজের ঈমান বজায় রাখার জন্য ওই আংটিটা হতো তাদের লাস্ট ওয়েপন। আবার হাসি মুখে ক্ষতি করতে পারে এমন ছুপা দুশ্মনকে আপ্যায়ন করে তার শরাবের পাত্রে ওই আংটিটা একবার ডুবিয়ে দেওয়া, জলের মতো সহজ, তাই না? শুনেছি সেই আংটির কথা, কিন্তু এসব কথা আপনি আমায় বলছেন কেন? বলছি কারণ ওই আংটিটা ক্যারি করা মানে একটা সেলফ কনফিডেন্স কাম ডিগনিটি সর্বদা মনের মধ্যে জাগিয়ে রাখা। আর ঠিক সেটাই আপনার দরকার দিকটা দেবে। কোথায় পাবো সেই আংটি? না, আংটি আমার কাছে নেই ঠিকই, তবে না, এটা কোনো মেডিসিন নয় বা ওই তাবিজ কবজ নয়, স্রেফ একটা লজেন্স। মরদটা খুলবেন না রিক্তা দেবী।
বা অন্য কারোর জন্য আপনার যাতে কোনো ক্ষতি না হয় তার শেষতম উপায়টা আপনার হাতের মুঠোর মধ্যেই রয়েছে। এটাকে আপনি এক ধরনের শক্তিদাতা বলতে পারেন। যখনই ভয় করবে, উত্তেজিত হবেন, অপরাধ বোধে কুঁজো হয়ে যাবেন, ঠিক তখনই এটাকে হাতের মুঠোয় চেপে ধরে স্থির হয়ে চেয়ারে বসে মেডিটেট করার চেষ্টা করুন। হয়তো এভাবে একদিন আপনার সমস্যাটা ধীরে ধীরে কেটে যাবে। এটার আর দরকারই হবে না। Will be steady enough to rediscover your inner strength. সত্যি বলছেন? এতে এতে কাজ হবে? Let's try. ক্ষতি তো কিছু নেই। আপনার আপনার ফিজটা? কোনো প্রশ্নই ওঠে না রিক্তা দেবী। আমি না আপনার প্রতিবেশী, এটুকু তো আমার কর্তব্য। আচ্ছা, ওকে। আচ্ছা ম্যাডাম, এখন একটু সুস্থ বোধ করছেন তো? অনেকটা, বাহ অনেকটা। বাহ বাহ বাহ। ঠিক আছে। ফাইন, ফাইন। আপনার বলে এবার আসুন আমার সঙ্গে। চলো। এর ঠিক ওপরের ফ্ল্যাটটাই আপনাদের। সবুজ দরজা, নক করবেন, বুকায় ভেতরেই আছে। কি বলে যে আপনার ঋণ শোধ করবো? ঋণ আবার কি? বললাম না আমি ঠিক আপনাদের নিচের তলাতেই থাকি। উই আর নেবার্স। আসি তবে, নমস্কার। নমস্কার। হ্যাঁ যান। হ্যাঁ হ্যাঁ এই সিঁড়িটা ধরে। হ্যাঁ 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 ওই সবুজ সবুজ দরজা। হ্যাঁ নক করুন। বুকের ভেতরে আছে। নমস্কার। ঠিক আছে, আবার দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার থেকে আমার যেদিন তাড়া থাকবে ব্রেকফাস্ট আমি নিজেই তৈরি করে নেব মা। তোমার আজকে তারা কিসের? আজ সোমবার না, আই উইল হ্যাভ টু গো ফর টিউশন। সে তো মঙ্গলবার। দিস ইজ রিডিকুলাস মা। তোমায় বলেছিলাম না, গতকাল বুম্বা ফোন করেছিল, পারহ্যাপস স্যার আজ একটা মক টেস্ট নেবেন। ঠিক আছে বাবা, একটু চাউমিন বানিয়ে দিতে 10 মিনিটের বেশি সময় লাগবে না, কিন্তু পারহ্যাপসটা অ্যাসিওর হলো কিনা সেটা খোঁজ না নিয়ে দৌড়বে? হাউ ক্যান আই নো দিস ইজ পারহ্যাপস অর নট মা? উপনিতাকে একটা ফোন করে জেনে নিলে হতো না? হ্যাঁ। ও তো স্যারের পাশের বাড়িতেই থাকে। দ্যাটস নট এ ব্যাড আইডিয়া মা। ঠিক আছে, আমি চাউমিন বানিয়ে ফেলছি, পড়তে যাও আর না যাও, ব্রেকফাস্ট তো খেতেই হবে। ঠিক আছে।
হাই উপনীতা, বুকাই হিয়ার। শোন না, তুই কি আজ স্যারের বাড়ি যাচ্ছিস? না, আই হ্যাভ হার্ড ফ্রম বুম্বা যে স্যার নাকি আজ একটা মক টেস্ট নেবেন। কি বললি? হ্যাজ হি চেঞ্জ হিজ মাইন্ড? বাহ, ফাইন। আরে হোয়াট আ সারপ্রাইজ! আরে না রে, তোকে বলিনি। হঠাৎ দেখি ফোনের পাশে একটা লজেন্স রাখা। তুই তো জানিস ইটস লাইক আ হন্টেড প্লেস। এ বাড়িতে এইসব তেজো জিনিস ছাড়া লজেন্স ফজেন্সের মতো মাল কেউ আনে না। এ বাড়িতে নাথিং স্পাইসি, নাথিং জুসি। ওকে বস। আর শোন না, না রে উপনীতা, হঠাৎ খুব ঘাম হচ্ছে। শোন না, তোর তোর টিকোনোমেট্রি তোর টিকোনোমেট্রির বইটা something is wrong, Bonita. I will ring you later. কি হয়েছে বুকাই তোমার? কি হয়েছে? আমাকে বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে? এটা তুই খেয়েছিস? দেখি মুখটা দেখি ফুলে গেছে, সবটা পেটে চলে যাচ্ছে। বমি কর, বমি কর সোনা, বমি কর, বমি কর সোনা, বমি কর। আমি বুঝতে পারিনি রে, বুকাই তুই আমার দিকে ওরকম করে তাকাস না। আমি বুঝতে পারিনি বাবা, আমি বুঝতে পারিনি। তুমি আমাকে এটা কি করবো বুকাই? ডেফিনেটলি কেস অফ পয়জনিং। পোস্টমর্টম রিপোর্ট করলে সঠিকটা জানা যাবে। আপাতত বডিটা পাঠিয়ে দিন, এছাড়া আপনাদের রুটিন এনকোয়ারি তো আছে। থ্যাংক ইউ ম্যাডাম, আমাদের ভ্যান রেডি আছে। ওকে স্যাড, ভেরি স্যাড। ম্যাডাম, হ্যাঁ বলুন। পোস্টমর্টেমের পর বুকাই সোনার শরীরটা নিয়ে ওরা কি করবে? ইউজুয়ালি ভিসাইড হিসেবে বলে ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়ে বডিটা আত্মীয় স্বজনের হাতে তুলে দেওয়া হয়। আর চোখ দুটো? চোখ কেন? ও দুটো কি আপনি আই ব্যাংকে ডোনেট করতে চেয়েছিলেন নাকি? কিন্তু স্যার হ্যাঁ। এক্ষেত্রে তো না, কখনো না। তবে তবে তো চোখ চুল্লিতে পড়ে যাবে, যেমন যায়। চুল্লি? হ্যাঁ। চুল্লি কিসে? ওকে তো চিতায় চাপানো হয়। কি করে বাবার মতো? হ্যাঁ, দাও দাও আগুন।
আচ্ছা শুনুন, বলছে ওনার নিকট আত্মীয় কেউ নেই? কি মশাই, আপনি জানেন না কি কিছু? হ্যাঁ, ওই শ্বশুরকুলের এক কাকা শ্বশুর আছেন বৃদ্ধ, আর বাপের বাড়ির কেউ যোগাযোগ রাখে বলে তো শুনিনি। I see. Anyway, behave yourself, Mrs. Mitra. এই মৃত্যুটা তো স্বাভাবিক নয়, কাজেই এখন আপনাকে স্টেডি হতে হবে আর আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে সহযোগিতাও করতে হবে। And you should know you are bound to do so. ওরা বুকাই সোনাকে কাটুক, ছিড়ুক, পোড়াক, যা খুশি তাই করুক, কিন্তু ওই চোখ দুটো আমার চাইছে। হ্যাঁ, ও দুটো তুমি আমায় ঘুরিয়ে দিলাম, জাস্ট এজ এ শো পিস, জাস্ট এজ এ শো পিস। রিক্তা শান্ত হ, রিক্তা শান্ত হ, শান্ত। কি মশাই, শান্ত। এই হাসছেন, এই কাঁদছেন, এই হিংস্র হয়ে উঠছেন, সরি। এটা তো বাইপোলার অ্যাগ্রেসিভ ডিসঅর্ডারের লক্ষণ। Right you are. অ্যাগ্রেসিভ কেন হবে? আমি তো ঘর সাজাবো। চিরঞ্জীব, ওগুলো কিন্তু তুমি ফরমালিনে ডুবিয়ে নিয়ে আসবে একটা কাঁচের জারে ভরে। আমি টেবিলে সাজিয়ে রাখবো। আইডিয়াটা ভালো না বলো? চোখ দুটো আমাকে দেখবে আর আমি ওদেরকে, কিন্তু আমি আর ভয় পাবো না। ওর চোখের সামনে চিরঞ্জীব, ওর চোখের সামনে আমি যা খুশি তাই করবো। রিক্তা শান্ত হও, রিক্তা শান্ত। হ্যালো বুকাই সোনা, হ্যালো বুকাই, দেখেছো আমি কেমন স্পষ্ট ভাবে তোমার চোখের দিকে তাকাচ্ছি? কিন্তু সত্যি আজ আমার কোনো ভয় নেই। কাকে ভয় করবো? কি করতে পারিস তুই আমার? তাকিয়ে থাকবি তো? থাক না, তোমার বাবাও অমন ড্যাব ডেবিয়ে চেয়ে থাকতে পারতো, তাতে আমার কি এসে গেছিল? কিন্তু বুকাই সোনা, বল, তোর জন্য, শুধু তোর জন্য 7-8টা বছর ঠিক আমি অন্য রকম করে বাঁচিনি। তুই আমায় যেমনটা দেখতে চাইতিস ঠিক সেই রকম করে, আর তার বদলে তুই আমায় কি দিয়েছিস? কটা ভালো কথা বলেছিস তুই আমাকে, ভয় দেখিয়েছিস, ভয়, আর এর মধ্যে কাপড়ে ধরিয়ে দিয়েছিস ওই ঠান্ডা চোখে। ঠান্ডা ফরমালিনের ভেতর ডুবে থাকতে তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে সোনা? আরে আরে বুকাই, এটা এখন আমার ঘর, শুধু আমার। ওই আলমারিতে রাখা চমৎকার পোশাকগুলো আমার, এই সাজ টেবিলের রূপটানগুলো আমার। মনের দুয়ার খুলে কে
বাধা নেই, কোনো ময়দান বা পার্ক নয়, গাড়ি নয়, নৌকো নয়, রিসর্ট তো নয়, এখন সব কিছু আমার ঘরে। এখন আমি রিক্তা, শুধুই রিক্তা। When I was just a little girl, I asked my mother, what will I be? Will I be pretty? Will I be rich? Here's what she said to me. Que sera, sera. Whatever will be, will be. The future's not ours to see. Que sera, sera. What will be, will be. When I grew up and fell in love, I asked my sweetheart, what lies ahead? Will we have rainbows day after day? Here's what my sweetheart said. Que sera, sera. Whatever will be, will be. The future's not ours to see. Que sera, sera. What will be, will be. Now I have children of my own. They ask their mother, what will I be? Will I be handsome? Will I be rich? I tell them tenderly. Que sera, sera. Whatever will be, will be. The future's not ours to see. Que sera, sera. What will be, will be. Que sera, sera. চিরঞ্জীব, তুমি তুমি এসো 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 চিরঞ্জীব। এই জন্য তুমি আমায় ডেকে পাঠিয়েছো? তুমি খুশি হওনি চিরঞ্জীব? হ্যাঁ হ্যাঁ হয়েছি, কিন্তু আমি তো আর সেই পুনঃভরণটি নেই রিক্তা, যে তোমাকে দেবান্তরের শেষ প্রান্ত পর্যন্ত ছুটি নিয়ে গিয়ে পিষে ফেলতে পারে। আর তুমিও তো তেমন করে ছুটতে পারবে না। কেন পারবো না চিরঞ্জীব? বসো 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 বসো। আমার চোখে এখনো খঞ্জন আছে, তাই? আর পায়ে দেখো না, দেখো মাদি ঘোড়ার চঞ্চলতা দেখো। মাদি ঘোড়ার চঞ্চলতা দেখো দেখো। ভ্যাকসিন করেছো বুঝি? গার্নিয়ার কিনেছো? অনেক খরচ, কি? তাই না? রিক্তা, রিক্তা, তুমি তো জানো আমার বউটা আমায় ছেড়ে চলে গেছে। সকাল থেকে মদ খেয়ে খেয়ে ব্যবসাটার 12টা বাজিয়ে ফেলেছি। গাড়িটা নেই, বাড়িটা মর্টগেজে। আমি তোমায় জানিয়ে তুলবো চিরঞ্জীব, প্রেম আর প্রত্যাখ্যান দিয়ে আমি তোমার ছাই হব আর আগুন সেই আগের মতো। তুমি আমায় আদর করো, আদর করো প্লিজ প্লিজ চিরঞ্জীব, তুমি আমায় আদর করো, আদর করো। এই কি রিক্তা, এই কি তোমার চুল যেসব এঁকে গেল? তাতে কি হয়েছে? হ্যাঁ? হ্যাঁ না করবো। হ্যাঁ? আচ্ছা কি রং করা যায় বলো তো হিরো চিরঞ্জীব? কতদিন করবে? সে রং তো উঠে যাবে রিক্তা। আবার করবো। কতদিন, কতবার? তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন চিরঞ্জীব? ব্লেজারটা খোলো, ও খোলো, আমি ও- comfortable, ওকে, খোলো, ওকে। জুতো খোলো, ওকে জুতো খোলো, আমাকে দাও, ওকে দাও, জুতো খোলো, খোলো খোলো। এই ওকে ও চিরঞ্জীব, এ কি হ্যাঁ পিস্তল? হ্যাঁ, ওই পাওনাদারেরা নার্সারি জমি দখলের জন্য গুন্ডা পাঠিয়েছিল, তারপর থেকে এটা রাখতে ও হয়। মাই গড! মক্ষী রানী, মক্ষী রানী, ফোলানো বেলুন যেমন বাড়ি রেখে দিলেই আস্তে আস্তে তার হাওয়া বেরিয়ে একদিন চুপসে যায়,
তেমনি তোমার বুকের সব মধু যে ঝরে গেল। এখন যতই চন্দ্রানী পাল ঝোলাও না কেন, কুচযুগ শোভিত মুক্তা হারে তা বোধহয় আর বলা যাবে না। তুমি কি আমাকে অপমান করবার জন্য এখানে এলে চিরঞ্জিত? জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তার মানে তার মানে সালোয়ারটা খুললেই তোমার পেটটা দেখবো ঝুলে গেছে, স্ট্রেচ মার্ক গুলো পুরো বটের পোশাখার মতো ছড়িয়ে পড়েছে গোটা শরীর জুড়ে। You stretch new to go to Zim. Oh, heart tim tim. Frankincense, root, carrot seed, who's a boil? এসব কি? এগুলো তোমার জানার কথা নয়। এগুলো ওই ভেষজ ওষুধ তৈরির উপাদান সাহেবরা কিন্তু বুড়ি মেয়েদের রিঙ্কল কন্ট্রোল ক্রিম বানাবে বলে আমি বেচতাম, হাসতাম। এগুলো দাম অনেক, কিন্তু ফল শূন্য। চিরঞ্জিত, রিতা তোমার চোখের দুপাশে, এই যে চোখের দুপাশে যে কাকের পায়ের ছাপগুলো পড়েছে না, এগুলো হাজার পাউডার, লক্ষ ক্রিমেও কাজে আর যাওয়ার নয়। তবে হ্যাঁ, তুমি যদি গোল ফ্রেমের বড় চশমা পরো তাহলে কিছুটা ঢাকা পড়তে পারে। চশমা সে তো নিতেই হবে, আজ নয়তো কাল। And sure of it, সে চশমা হবে বাইফোকাল। খঞ্জন চক্ষুর পরে দুটি ফাটা কাঁচ কেমন দেখাবে বলো? চিরঞ্জিত, আমি তো চিরকাল তোমার চোখের তারার চাঁদনি আলো হয়েছিলাম। এখনো থাকতে পারতে, বয়স যতই বাড়ুক না কেন এখনো তোমার চোখে ছায়া ফেলতে পারতাম। যেমন ঝিলের বিম্বে এক শাপলা দুটি হয়, কিন্তু আমরা তো ভালোবাসি রিক্তা। আমরা যে যার পরস্পরের জন্য মজা মারার জন্য নিজেদের চেয়েছিলাম। মজা আর খুশি তো আলাদা রিক্তা, তেমনি খুশি আর আনন্দের মধ্যেও তফাৎ বিস্তর। আজ আমি নিজেকে ধ্বংস করতে করতেও বুঝতে পারছি অপরকে আনন্দ দিতে না পারলে নিজে আনন্দ পাওয়া যায় না। চিরঞ্জিত, তোমাকে বিয়ে করেছিল তোমার রূপ আর চটকের ধারায়, তুমি টাকার নেশায়। আমি ছাত্রবেলায় তোমায় ভালোবেসেছিলাম হীনমন্যতা কাটানোর জন্য, আর দ্বিতীয়বার অহংকারের তৃপ্তি হবে বলে। আর তুমি তখনই শরীরে খিদায় পাগল হয়ে গিয়েছিলে। আর আমার ছেলেটা বুকাই তো কোনো দোষ করেনি। হ্যাঁ, সে এতটি বড় হয়েও তোমার সমস্যাটা বুঝতে চাইনি। তুমি যে নিজেকে পাল্টাতে চাইছো সেটা খেয়ালই করেনিও। আর তুমিও তো ওকে বুকে টেনে নাও। সারাটা জীবন বাবার ছায়ায় ওকে বিচার করে গেছো। তবেই সমস্যা মিটে যেত, ঝেড়ে ফেলতে পারতে অপরাধ বোধ। তুমি একজন ভুল মা, আমি একজন ভুল স্বামী, আর দুটাই ছিল ভুল সন্তান। গত 8 বছর ধরে তুমি ছিলে এক অবদমিত তাপসী। আজ তুমি না, তুমি আমরা দুজনে দুটো পচা মাংসের তাল।
চেনা পরিচিত জায়গা, সেই গলিগুজি ভুলভুলাইয়া। কিন্তু কিন্তু আমি তো এখন গুহায় ঢুকিনি বস। কিন্তু এখানে যাই হোক, জায়গাটা যেমনই হোক, আমার খুব শীত শীত করছে। कोई है? कोई है? मेरा पैसा ले आओ। मैडम, where is my shoe? मेरा जूता पहना दो। My pistol, white can, pause. নমস্কার, পালা শেষ, এবার আমি যাব। Good night. Good night. Good night, everybody. আসি। বললেন তাহলে? আরে এই তো আপনি। গুড ইভিনিং, গুড ইভিনিং। গুড ইভিনিং। আসি। হ্যাঁ, আসুন। আরে আপনি তো আমার চেনা লোক মশাই। আপনার এই রয়্যাল প্যালেসটা আমার চেনা, কিন্তু আমি তো ছিলাম রিক্তার ফ্ল্যাটে। এখানে এলাম কি করে? আর আপনারাই বা কোথা থেকে উদয় হলেন? এখন আর নরক বলে নির্দিষ্ট কোনো জায়গা নেই। ঘরে ঘরে নরক গজিয়ে উঠেছে। সর্বত্র মৃতবৎ মানুষ, সর্বত্র হিম শৈত্য, আর সর্বত্র আমি বিরাজিত। থ্যাঙ্কস মিস্টার ইয়ে, মানে আপনাকে যে কি বলে ডাকবো সেটা তো জানি না। এনিওয়ে, আমি কি আমার ঘরে যেতে পারি? ঘর? কোন ঘর? ও হ্যাঁ, মিস্টার থ্যাঙ্কস, আসি। কিন্তু মিস্টার রয়, এই কেমন আছে? ভালো তো? অনেকদিন খোঁজ খবর নেওয়া হয়নি। মাঝে মধ্যে খোঁজ খবর নেবেন, বলা তো যায় না কখন কি ঘটে যাবে। থ্যাঙ্কস ফর ইউর